আজকে আমরা শিখবো একটা কম্বাইন্ড ফুটিং কি করে ডিজাইন করতে হয়। তো এখানে আমি চারটা কলাম এবং তার লোডগুলোকে এখানে এনেছি। আমাদের ফার্স্টের কাজটা হবে এর সিজি পয়েন্টটাকে বের করা। যে সিজি পয়েন্টটা যদি বের করতে চাই তাহলে এখান থেকে আমাদের কিছু মাপ নেওয়া লাগবে। এটাকে আমি যদি বেস লাইন ধরি তো মেবি এটা ঠিক এক আছে কি এই ঠিক আছে, এটা থেকে এটা কত আছে, এটা থেকে এটা বেস লাইন ধরলাম এবং এটা থেকে এইটার মাপ নিলাম, এটা থেকে এটার মাপ নিলাম। এখন ধরে দেখি আমি এই দুটো দাগকে একটু ডিফারেন্স রং করে রাখি। এটা আমার অ্যাক্সিসের লাইন, মেজেন্টাকে করলাম। এটা তো গ্রিড লাইন করানো না। আচ্ছা পরে আসি। আচ্ছা এখন আমার ফার্স্টের কাজ হবে এরিয়া, মানে লোডেড পয়েন্ট, কোন পয়েন্টটাকে কেন্দ্র করে লোডটা কাজ করবে, এই জন্য আমার সিজি বের করা প্রয়োজন। তো সিজি বের করতে গেলে আমাকে আগে চারটা লোডের যোগফল করতে হবে। 270 প্লাস 246 প্লাস 127 প্লাস 207 যোগ করলে 850 কিপ হয়েছে টোটাল লোড। একটু এখানে লিখে রাখি, 850 কিপ হয়েছে টোটাল লোড। ঠিক আছে, এখন তাহলে কী করতে হবে এখন, যে ওকে, তাহলে আমি ফার্স্টে ওয়াই অ্যাক্সিসই করি। তো দুটো, তাহলে কি হবে যে 270 প্লাস 204 246 হ্যাঁ ইন্টু 8.54, মানে এই দুটো যোগফল করে এই হাইট দিয়ে গুণ করলাম, আর এইটার ক্ষেত্রে প্লাস 207 ইন্টু এই 5 ইঞ্চির হাইটও কত হবে 0.42, আর ভাগ টোটাল লোড 850, তাহলে 5.28 আসছে। অফসেট দেই 5.28 ফিট দিলাম, তাহলে ওয়াই অ্যাক্সিস হয়ে গেল। এই যে লোডগুলোকে গুণ করলেন 270 246, আমি সিজি পয়েন্ট বের করতেছি, সিজি পয়েন্ট বের করার যে সূত্র তাই, যেমন ওয়াই বার, হ্যাঁ যেমন এরিয়া ইন্টু ডিস্টেন্স, এইদিকেও এরিয়া ইন্টু ডিস্টেন্স। তো এখানে তো এরিয়া না, এখানে হচ্ছে লোড, লোড ইন্টু ডিস্টেন্স ভাগ টোটাল লোড। আমরা কি করতাম, এরিয়া ইন্টু ডিস্টেন্স ভাগ টোটাল এরিয়া, আর এটা হলো লোডের ক্ষেত্রে। তো এইখানে হলো লোড ইন্টু ডিস্টেন্স ভাগ টোটাল লোড। এখন তাহলে ডিসটেন্সে কি গ্রিড লাইন থাকবে না একদম কলামে পেজ থাকবে? এই যে আমি তো মাপগুলো দেখিয়ে দিয়েছি, যে আমি মিডিল কলামে যেটা সেন্টার লোড, আমি এইখানে অলওয়েজই সেন্টার দিয়ে আনছি। অলওয়েজ আমি এই দাগ থেকে সেন্টারের দূরত্ব কত আছে গেল। এখন তাহলে এইদিকে আসি, 127 127 100 আবার 127 ইন্টু 5.92 ফিট, আর এটা হলো
প্লাস 246 ইন্টু 6.33 ভাগ 850 2.7 অন 2.7 অন এই হলো আমার সেই সেন্টার পয়েন্ট, যেটাকে কেন্দ্র করে এখানে একটা পয়েন্ট এঁকে রাখি। পয়েন্ট স্টাইল কোথায় আছে? এখন তাহলে এই 850কে এখন তাহলে ফুটিংয়ের সাইজ তাহলে কত হবে? 850 ইন্টু 1.05 ভাগ 4, তাহলে 223 স্কোয়ার ফিট করতে হবে। হ্যাঁ, 223 স্কোয়ার ফিট যদি করতে হয় তাহলে জিজ্ঞাসা করতে হবে REC @ 10, 100, 100 এটার মিড পয়েন্টটাকে ধরতে হবে। এই মিড পয়েন্টটা এখানে বসাইলে এটাকে তো ফুটিংয়ের যে লেয়ার আছে সেই লেয়ারে নেওয়ার চেষ্টা করি। এই হলো, তো এটা হলো 100 স্কোয়ার ফিট, আমাদের লাগবে হলো 223 স্কোয়ার ফিট। তাহলে এখন তো এটাকে অফসেট দিই, 20 ইঞ্চি অফসেট দিই, তাহলে কত হয়? এখানে 225, এটি ঠিক আছে, আর কিছু লাগবে না। এখন দেখি যে কি অবস্থাটা হইল। যেমন যদি এখান থেকে মাপ নিয়ে দেখি, এইদিকে আসছে এত, এদিকে এত, এদিকে এত, তো এখন প্রতিটা মাপই আনসাইজ লাগে। তাহলে আমি এইদিকে আমরা যদি 3 ফিট 4 করি তাহলে কেমন হয়? এইদিকে যদি 3 ফিট 4 করি তাহলে আমাকে কতটুকু স্ট্রেচ করতে হয়? যেমন এটা আছে 1.75 স্ট্রেচ করলে কাজ হতে পারে। 1.75, এইদিকে যেহেতু 1.75 স্ট্রেচ করলাম, সিজি পয়েন্টটাকে ঠিক রাখতে গেলে আমার এইদিকেও সেম অ্যাজ 1.75 আমাকে স্ট্রেচ করতে হবে। পুরো হাফ ইঞ্চি একটা ফিকশন রয়ে গেছে, তো এইদিকে তাহলে 1.5 ইঞ্চি কমাই দিই, 1.5 কমিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কারণটা কি এখানে কিছু ফ্রিকশন মাপ ছিল। হ্যাঁ, এখনো হ্যাঁ একটু এখানেও হাফ ইঞ্চি একটা ফ্রিকশন মাপ রয়ে গেছে, একটু রাউন্ড ফিগারে আনতেছিলাম, কারণ এই ফ্রিকশন মাপ থাকলে সাইডে ফিক্সিং করতে সমস্যা হয়ে যায়। তো মোটামুটি এটা তো 2 ফিট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যা আছে থাক। এটা হলো আমাদের কম্বাইন্ড ফুটিং। তো আগে যেটা করা ছিল একটু তাহলে কপি পেস্ট করে দেখি যে আগেটা তাহলে কী করা ছিল। আগেটা এইটা মিড পয়েন্ট আইনে এইখানে ধরলাম,
আগেরটা করা ছিল এইরকম, আগেরটা একটু লম্বা করা ছিল, ঠিক আছে। হ্যাঁ ঠিকই, আর এখানে তো একটু কম ডিস্টেন্স হয়ে গেছে, এই জন্য এইদিকে স্ট্রেস করে এইদিকে কমিয়ে দিয়েছে, এইদিকে আবার ডিস্টেন্স বেশি। তো এইটাও 3 ফিট 4, 3 ফিট 4, এটা আমারটা রাখা যেতে পারে, আগেরটা না হয় আমি মুছে দিলাম, এটাই ঠিক আছে। এখন যে দাগগুলো টানছি এই দাগগুলোকে সব মুছে দিই, জাস্ট পয়েন্টটা বাদে, পয়েন্টটা থাক। এই হলো কম্বাইন্ড ফুটিং ফিক্সিং করার নিয়ম। এখন যদি এটার ডিজাইন করতে হয় তাহলে ফুল এখন সেম অ্যাজ একটা সিঙ্গেল ফুটিংকে আমরা যেভাবে মোমেন্ট বের করেছি, বটমের রড যেমন আমি এখান দিয়ে বোঝাই, মানে এখানে ফুটিং করা আছে, আমি এখানে দিয়ে বোঝাচ্ছি। বটমের রডগুলা এই দুটো বটমের রড, এই দুটো বটমের রড, এই দুটো এই অ্যাক্সিস, এই দুটো এই অ্যাক্সিস, বটমের রড দুইটা সেম অ্যাজ এইখান থেকে মোমেন্ট কত আছে, মানে কত আসে আর কি, ডিস্টেন্সের উপরে ভিত্তি করে সেম অ্যাজ সেই মোমেন্ট বের করে এরপরে এখানে রডগুলো দেওয়া হয়েছে। টপের বেলাতে আসে এখানে মোমেন্ট ডায়াগ্রাম আঁকলে ভালো হয়। এই টপে যে রডটা আছে এই রডটা হচ্ছে মোমেন্ট ডায়াগ্রাম আঁকলে ভালো হয়। এখন এইখান থেকে আমাদের বিয়ারিং ক্যাপাসিটি ছিল 4 করে, এখানে তো ইউ আছে 4 করে, ডিস্টেন্স কত আছে, এখানে 6.3, তাহলে ওমেগা এল স্কোয়ার বাই 8, মানে ম্যাক্সিমাম মোমেন্টের সূত্র কি, যে ম্যাক্সিমাম পজিটিভ, মানে ম্যাক্সিমাম কতটুকু পজিটিভ মোমেন্ট হতে পারে, এখানে পজিটিভ মোমেন্টের জন্যই তো রডগুলো উপরে দেওয়া হচ্ছে। তো না পজিটিভ মোমেন্ট না, আমার ভুল হয়েছে, অ্যাকচুয়ালি পজিটিভ মোমেন্টের জন্য তো রড নিচে দেওয়া হয়, এখানে আসলে উপরে রড, আসলে ডায়াগ্রামটা আঁকলে হ্যাঁ নেগেটিভ মোমেন্ট। এইখানে 4 × 6.25 স্কোয়ার ভাগ 8 করলে 19.53 কিপ ফিট মোমেন্ট আছে। তো 19.5 যদি হয় তাহলে টপে, তাহলে এই টপ এরপরে এই মোমেন্ট থেকে ইফেক্টিভ ডেপথ ইউজ করে কতটুকু রড লাগে এখানে এটা করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। এই দিকেও যা এই দিকেও সেম অ্যাজ, যদি আবার চেক করতে হয় যে মিনিমাম রড কতটুকু লাগে, মানে মিনিমাম এএস দিয়ে এরপরে দেখতে হয় যে কোনটা দিতে হবে। এরপর এটা সেটা কি, যে মোমেন্ট ক্রিয়েট হচ্ছে অনলি এইটুকু জন্যে, রড এইটুকু করলেই হয়, এতগুলো না করলেই হয়। তবে আমরা একটু সেফ থাকার জন্য একটু বেশি করে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, তো ওই দুটো দিতে হবে। না না বলতেছি কি, এটা তো আর বটমে রড না, আপনি আপনার পাঞ্চিং শেয়ার তো কাজ করবে বটমে, আমি তো বটমের কথা বলতেছি না, আমি বলতেছি টপে, যে এখানে যে নেগেটিভ মোমেন্টটা কাজ করবে, আমি তো এইখানে রড নিয়ে কথা বলতেছি, যে যখনই এই দিকে আপওয়ার্ড প্রেশার দিচ্ছে এদিকে ডিস্টেন্সটা বেশি হওয়ার জন্য এখানে একটা মোমেন্ট কাজ করবে। তো এই মোমেন্টটার জন্য এইখানে রড দেওয়া হয়। তবে এখানে এখান থেকে এটুকু না দিলে হয়, তবে আমরা সেফ থাকার জন্যই এখানে দিয়েছি আর কি। তো আগামী দিন আপনি এটা একটু দেখে আসবেন।